আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এই বিষয়টি হলো আশেক মাসুক কি। এই বিষয়টি আপনার সামনে তুলে ধরব। কাজেই আমার এই নতুন ইউটিউব চ্যানেল তরিকার পথে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। বাবাজিরা, আমার দরুদিরা, সবসময় আপনারা আমার তরিকত টিভি এবং তরিকার পথে ইউটিউব চ্যানেলে কথাগুলো শুনে থাকেন। আজকে একটু ভিন্নভাবে আপনাদের সামনে আমি তুলে ধরছি, যেটা এই কথাগুলো নিয়ে সমাজের মধ্যে বা তরিকার জগতে, সফিবাদের জগতে কিছু অসাধু লোকেরা মানুষকে অপব্যাখ্যা দিয়ে মানুষকে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে এই আশেক মাসুকের নাম দিয়ে। এখন আসলে প্রকৃত আশেক মাসুক কী, এই বিষয়টি আমি আপনার সামনে আজকে তুলে ধরব। প্রথমে আমরা জেনে নিব আশেক মাসুক। আশেক শব্দটা কি, আশেক শব্দের অর্থ কী। আশেক শব্দটি এশক থেকে উৎপত্তি। আশেক শব্দটা আসছে এশক থেকে, যার অর্থ হলো গভীর প্রেম বা প্রেমিক। তাহলে আমরা আশেক শব্দের অর্থ ধরে নিতে পারি যারা প্রেমিক, যারা প্রেমিক বা গভীর প্রেমে নিমজ্জিত ব্যক্তি। যারা গভীর প্রেমে নিমজ্জিত হয় তাকে বলা হয় আশেক বা প্রেমিক বলা হয়। সুফি দর্শনে তাকে বলা হয় পথিক। তরিকার জগতে বা সুফিবাদে আশেককে বলা হয় পথিক, যারা আল্লাহর পথের পথিক, যারা আল্লাহর পথে রওনা দিয়েছেন, রাসূলের পথে রওনা দিয়েছেন, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে যারা তরিকার পথে রওনা দিয়েছেন তাদেরকে বলা হয় পথিক, তাকে বলা হয় আশেক। এখন আমরা প্রমাণ করব, আরেকটু ক্লিয়ার করব মাসুক কি। মাসুক বলতে বোঝায় যাকে ভালোবাসা হচ্ছে। আশেক যাকে ভালোবাসা হচ্ছে তিনি হলো মাসুক। যাকে ভালোবাসা হচ্ছে তিনি হলো মাসুক। অর্থাৎ প্রেমিকের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। কত সুন্দর কথা। মাসুক হলো প্রেমিকের বা আশেকের কেন্দ্রবিন্দু। যেমন আশেক সবসময় মাসুককে চায়, তাই প্রেমিকের বা আশেকের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু, আকাঙ্ক্ষা, মাকসুদ, আকাঙ্ক্ষা যে তাকে আমি পাবো, যাকে পাবো বলে আকাঙ্ক্ষা করে তাকে বলা হয় মাসুক। একটু ক্লিয়ার করি, অর্থাৎ প্রেমিকের বা আশেকের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুই হলো মাসুক। যদি আমরা অন্য ভাষায় বলি, আর একটু ক্লিয়ার করে বলি যে মাসুকটা কি, তো মাসুকটা আমরা এভাবে বলতে পারি, যাকে লাভ করার জন্য, যাকে পাওয়ার জন্য বা যাকে লাভ করার জন্য আশেক তার সমস্ত শ্রেষ্ঠাকে নিবেদন করে থাকে। সুবহানাল্লাহ। আশেক যাকে পাওয়ার জন্য, যাকে পাওয়ার জন্য সমস্ত চেষ্টাকে নিবেদন করে থাকে, তিনি হলো মাসুক। যাকে লাভ করার জন্য আশেক তার সমস্ত চেষ্টাকে নিবেদন করে, তিনি হলো মাসুক। মাসুক। এখন আশেক মাসুক সম্পর্কে আরও কিছু বলতে চাই। আশেক মাসুকের সম্পর্কটা মূলত এটা একটা আধ্যাত্মিক সম্পর্ক। আশেক মাসুকের সম্পর্ক এটা আধ্যাত্মিক সম্পর্ক, মানে আত্মার সম্পর্ক, নট দেহের, আত্মার সম্পর্ক। আশেক মাসুকের সম্পর্কটা আত্মার সম্পর্ক। এখন আশেক চাই মাসুকের চেহারা, আশেকের কেবলাটাই মাসুকের চেহারা। আশেকের কেবলা, আশেকের লক্ষ্য, আশেকের আকাঙ্ক্ষা, আশেকের মাকসুদ মাসুককে পাওয়া। তাহলে আশেকের কেবলা মাসুকের চেহারা। এবং প্রেমিক চাই, আশেক চাই সবসময় মাসুকের একাত্মা হয়ে যেতে। আশেক বা প্রেমিক, আশেক আর প্রেমিক তো এক কথাই। আশেক বা প্রেমিক চাই মাসুকের একাত্মা হয়ে যেতে, অর্থাৎ দুই দেহের একাত্মা, তাকে বলা হয় আশেক মাসুক। এরপরে আশেকের কেবলা তো বললাম ওই মাসুকের চেহারা। আশেক ত্যাগের মধ্য দিয়ে নিজেকে, আশেক তিনি যিনি সর্বত্যাগের মাধ্যমে, সর্বত্যাগের মাধ্যমে সর্বস্বভাবে নিজেকে উৎসর্গ করে দেয় যার কাছে, তিনি হলো মাসুক। আশেক সর্বত্যাগ দিয়ে, সর্বস্ব ত্যাগ দিয়ে নিজের অস্তিত্বকে যার মধ্যে বিলীন করে দেয়, তিনি হলো মাসুক। আমি আরেকটু ক্লিয়ার করছি যে আশেক
সর্বত্যাগের মধ্য দিয়ে নিজেকে সর্বস্বভাবে উৎসর্গ করে নিজের অস্তিত্বকে মাশুকের অস্তিত্বের মধ্যে বিলীন করে দেয়, তিনি হলো মাশুক। আশেকের সব কিছু সর্বত্যাগ দিয়ে মাশুকের মধ্যে বিলিয়ে দেন, বিলীন করে দেন, নিজের অস্তিত্বটা মাশুকের মধ্যে বিলিয়ে দেন, সেটা হলো আশেক মাশুক। এই আশেক মাশুক নাম দিয়ে আজকে বিভিন্ন ভণ্ডামি চলছে, বিভিন্ন নামদারি কিছু দরবার সহ নামদারি কিছু বাউলবাদের কিছু খানকা স্থাপন করে নাউজুবিল্লাহ এই মানুষকে ভণ্ডামির দিকে, নোংরামির দিকে নিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এদের কাছ থেকে মানুষকে ঈমান হেফাজত করুক। আশিক মাশুক হলো আত্মার সম্পর্ক, গভীর সম্পর্ক, প্রেমের সম্পর্ক। আশিক মাশুক আজকে আশিক মাশুক নাম দিয়ে মানুষকে এই যে বিভ্রান্তি দিচ্ছে, আমি যা বলতেছি নিশ্চয়ই আপনারা অনেকে এই বিপদের মধ্যে পড়ছেন, তাদের সাথে এমন অ্যাড আছেন। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো তাদের কাছ থেকে তাড়াতাড়ি ছুটে আসুন। এইসব পীরকে তালাক দেওয়া যায়, এইসব পীরকে যে কোনো সময় তালাক দেওয়া যায় যারা বন্ডামির মধ্যে লিপ্ত আছেন। তালাক দিয়ে ভালো একজন হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করে নিজেকে আল্লাহর পথের প্রতিক্ষণ, আল্লাহর পথে ধাবিত করুন। সঠিক তরিকার নিসবত যেটা কাদরিয়া, চিস্তিয়া, নকশেবন্দা, মুজাদ্দিদিয়া, চারটা তরিকার সঠিক নিসবত আপনি আল্লাহর দিকে ধাবিত করুন। এখন আজকের যে বিষয়টা আমি আপনার সামনে তুলে ধরলাম, এই বিষয়টি সঠিক ব্যাখ্যাটাই আমি আপনার সামনে তুলে ধরলাম। আমি যতদিন বেঁচে থাকবো আমি সঠিক কথাগুলোই বলবো। আমার কাছে অনেক লক্ষ লক্ষ টাকার আমি কিতাবাদি কিনেছি। এই প্রায় 1000 বছর আগের, 800 বছর আগের, 1200 বছর আগের কিতাব আমার কাছে আছে। এবং আল্লাহর অলিগণ কীভাবে তরিকত করেছেন, আল্লাহ অলিগণ কীভাবে তরিকতের নিসবত দিয়েছেন, সেইভাবেই দেওয়ার আমি চেষ্টা করছি ইনশাল্লাহ। তো সবসময় আপনারা ভালো থাকবেন। আর এই তরিকার পথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তো প্রতিটা ভিডিও আপনাদের মোবাইলে চলে যাবে। সবসময় তরিকার পথে বা তরিকত টিভিতে চোখ রাখবেন, এই কথা বলে আপনার কাছে বিদায় করছি। ওয়াকিরি দাওনা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।